হ্যালো বন্ধুরা, ডালিয়াস কিচেনে সবাইকে স্বাগত। আমি এখন পনির আলু দিয়ে নিরামিষ একটা ডালনা রান্না করব। সেটার জন্য পনিরটাকে হলুদ, নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মেখে নিলাম। তারপরে এবার পনিরগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। আমি 250 গ্রাম পনির নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। দিয়ে মাখানো এই আলুটাকে ওই পনির ভাজা তেলেতেই ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো সব লাল লাল করে ভেজে নিলাম। সব আলু ভাজা হয়ে গেল, পনির আলু সব ভাজা হয়ে গেল। এবার তুলে নিচ্ছি। এটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি কাজু বাদাম, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, একটু কসৌরি মেথি। আর কড়াইয়ের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে সুন্দর গন্ধ আসলে এই পেস্টটা এর মধ্যে ঢেলে দেবো। ভালো করে কষতে থাকবো, নিচে যাতে না লেগে যায়। সেই জন্য বাদাম আছে তো অনেক সময় নিচে লেগে যেতে পারে, সেই জন্য ভালো করে এটা পেস্ট নিয়ে নিতে হবে। কষানো হচ্ছে, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে একটুখানি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু নুন আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এইগুলোকে এবার সব ভালো করে মিশিয়ে কষাবো। অল্প করে একটু জল দিচ্ছি, একটু মশলাটা পুড়ে না যায়। আলু দিয়ে ভালো করে কষাচ্ছি। তারপরে যতটা ঝোল দেবার ততটা দেব, যে যেরকম ঝোল রাখে সেরকম ঝোল রাখবেন। আমি আরেকটুখানি ঝোল দিয়ে দিচ্ছি জল দিয়ে।
মশলাটা সেদ্ধ হয়ে গেছে, এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। একটু চিনি দেবো, গরম মশলার গুঁড়ো দিলাম। এবার নামানোর আগে পনির দিয়ে পনিরটা দিয়ে দিচ্ছি। সামান্য কিছু উপকরণ দিয়ে পনিরের ডালনাটা তৈরি করে দিলাম। নামানোর আগে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিলাম। রেসিপি রেডি হয়ে গেল, পরিবেশন করলাম। এরপরে আবার নেক্সট রেসিপি নিয়ে আসবো। ভালো খান, সুস্থ থাকুন।